ওকে, গুড মর্নিং। আমি সেম 4 এর ম্যাক্রো পার্টটা আগে একটুখানি বলে দিচ্ছি। হোয়াট এক্স্যাক্টলি ইজ দেয়ার ইন দ্য সিলেবাস। সিলেবাসের অনেকগুলো ইউনিট আছে সেম 4 এর, যেটা এতে ইউনিভার্সিটির ওয়েবসাইটে সবটা দেওয়া আছে। তার মধ্যে একটা পার্টিকুলার ইউনিট হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফাউন্ডেশনস। এতদিনে আমরা শিখে গেছি যে মাইক্রো ইকোনমিক্স ভিসারি ম্যাক্রো ইকোনমিক্স কি। মাইক্রো ইকোনমিক্স মানে টু give attention to an individual level, at an individual level. Macroeconomics হচ্ছে aggregate level, মানে গুরুদাস কলেজের I am talking about the library, সেটা হচ্ছে microeconomic approach. গুরুদাস কলেজ টোটাল নিয়ে যখন আমি ভাবছি সেটা হচ্ছে macroeconomic approach. Now macroeconomic foundations, এটার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এই থিওরিজ গুলো। Now, why is it that macroeconomics would need such microeconomic foundations? মানে consumption, what is true for me? আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা টাকা দিয়ে জিনিসপত্র কিনলাম, আর একটা লোক গেল, তো আমরা ধরা যাক আমরা রিপ্রেজেন্টেটিভ কনজিউমার, যেমন ক্লাস মনিটর থেকে আমরা কনজিউমারদের রিপ্রেজেন্টেটিভ। সেটা নিয়ে গিয়ে আমরা যেভাবে বিহেভ করছি, কনজিউমার বিহেভিয়ার, the economy is expected to behave in the same way. অর্থাৎ আমার একজনের ব্যবহার দেখে যারা পলিসি মেকার তারা বুঝবে যে ইকোনমি তাহলে নিশ্চয়ই এরকম ব্যবহার করবে। সে তাহলে আমি রিপ্রেজেন্ট করছি কনজিউমারকে, সেই জন্য এটাকে মাইক্রো ইকোনমিক ফাউন্ডেশন হিসেবে আমি কি করব অ্যাট এন ইন্ডিভিজুয়াল লেভেল। মাইক্রো ইকোনমিক্স আমার বিহেভিয়ারটা স্টাডি করে সেটাকে এক্সপ্লোর করবে এগ্রিগেট লেভেল, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিতে কি হবে, সোসাইটি কিভাবে বিহেভ করবে। ফান্ডাটা হচ্ছে বেসিক্যালি মাইক্রো ইকোনমিক ফাউন্ডেশনসের কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এই ভেরিয়েবলগুলো নিয়ে করা। না দ্য ফার্স্ট, প্রথম যেটা কনজাম্পশনের মধ্যে আছে, আমি একটু সিলেবাস ওয়াইজ যাচ্ছি, সেটা হচ্ছে কেইনশিয়ান কনজাম্পশন থিওরি। এই লকডাউন বা কি বলে প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা সবাই কেইনসের নামটা শুনে পরিচিত হয়ে গেছে, যে কেইনস হচ্ছে 1933 গ্রেট ডিপ্রেশনের সময় সেই ইকোনমিস্ট যিনি বলেছিলেন যে দি গভর্নমেন্ট শুড নট স্লিপ, ইনস্টেড ইট শুড টেক সাম অ্যাক্টিভ রোল। তো সেই জন্য কেইনশিয়ান ইকোনমিক্সকে বলা হয় যে গভর্নমেন্টকে যাতে বেশি করে গভর্নমেন্ট প্লে করে, রোল পার্ট করে আর কি, মানে গভর্নমেন্ট যাতে অ্যাক্টিভিটিস থেকে উইথড্র না করে। আনলাইক এখন যেটা আমাদের ইন্ডিয়ার সিচুয়েশন, যে গভর্নমেন্ট এটা বলছে প্রাইভেটকে দিয়ে দাও, ওটা বলছে প্রাইভেটকে দিয়ে দাও, আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, রেল, এইসব জায়গাতেও গভর্নমেন্ট উইথড্র করছে, অ্যাজ এগেইনস্ট কেইনশিয়ান প্রেসক্রিপশন অফ 1930s, যে গভর্নমেন্ট বেশি বেশি করে আসুক, তাহলে ডিপ্রেশনটা কাটতে থাকে। ওকে, সেটা একটু ডাইগ্রেশন হয়ে যাচ্ছে। কেইনশিয়ান কনজাম্পশন থিওরিটা কি? কেইনশিয়ান কনজাম্পশন থিওরির মধ্যে কতগুলো ক্যাচ ওয়ার্ড আছে, যেমন এনপিসি, এপিসি, এগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। এনপিসি স্ট্যান্ডস ফর মার্জিনাল propensity to consume, marginal propensity to consume. APC হচ্ছে average propensity to consume. কনজাম্পশন মানে আমরা জানি কনজিউম মানে আমরা কতটা ভোগ করবো, বা ঠিক সেই অর্থে খাওয়া না, কতটা ভোগ করবো। প্রপেন্সিটি কথাটার মানে হচ্ছে টেন্ডেন্সি, জাস্ট টেন্ডেন্সি। মার্জিনাল, এই মার্জিনাল কথাটার মানে হচ্ছে, since all of you are accustomed with calculus, যে আমার 1 টাকা যদি ইনকাম বাড়ে তাহলে আমার কনজাম্পশনটা কতটা বাড়ে। একটা গরিব মানুষকে যদি আমি 1 টাকা দিই, সে পুরো 1 টাকা খেয়ে উড়িয়ে দেবে। তো সেটাকে আমি লিখব ডিসি ডি ওয়াই,
rate of change of consumption with respect to changing world. আমার কনজাম্পশনটা কিভাবে বিহেভ করছে ইনকাম বাড়ার সাথে সাথে। ইনকাম বাড়লে কি আমি কনজাম্পশনটা কমিয়ে দিচ্ছি, নাকি ইনকাম বাড়লে আমি কনজাম্পশনটা বাড়াচ্ছি? ইনকাম যতটা বাড়াচ্ছে আমি কি কনজাম্পশনটা পুরো খেয়ে শেষ করে দিচ্ছি, নাকি 1 টাকা ইনকাম যখন বাড়ছে তার মধ্যে আমি 50 পয়সা খাচ্ছি, 50 পয়সা সেভ করছি? এইগুলো হচ্ছে আমার মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমের ব্যাপার। কেইনসের ফান্ডামেন্টাল তত্ত্ব হচ্ছে সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন। দি কেইনসিয়ান সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন স্টেটস, আমি বাংলায় বলছি তারপরে হিন্দিতে বলছি, যে মানুষের ইনকাম যদি 1 টাকা বাড়ে তাহলে সে পুরো 1 টাকা খেয়ে উড়িয়ে দেয়। পার্ট অফ ইট ইজ কনজিউম, তার একটা অংশ কনজিউম করে আর একটা অংশ সঞ্চয় করে বা সেভ করে। তার মানে এই যে ইনকামটা 1 টাকা বাড়লো, 1 টাকা বাড়লো, এই 1 টাকাটা নট নেসেসারিলি 50 পয়সা কনজাম্পশন হচ্ছে, 50 পয়সা সেভিংস হচ্ছে, নট নেসেসারি। এটা হতেই পারে 80 পয়সা কিলো 20 পয়সা সেভ করবে, উল্টোটাও হতে পারে 20 পয়সা কিলো 80 পয়সা সেভ করবে, যে কোনো কম্বিনেশনে হতে পারে। কিন্তু কেইনস বলছেন যে 1 টাকাটা will not be, অর্থাৎ net change in Y will not be equal to net change in consumption. In fact, this will always be greater. 1 টাকা যদি বাড়ে কনজাম্পশন কখনোই 1 টাকা বাড়বে না, 1 টাকার থেকে কম বাড়বে। তাই যদি হয় 1 টাকা যদি কনজাম্পশন এবং সেভিংসের মধ্যে চলে যায়, তাহলে এইটা ডেল্টা ওয়াইটাকে আমি লিখতে পারি ডেল্টা সি প্লাস ডেল্টা এস। যে 1 টাকাটা আমার বাড়লো সেটা কিছুটা কনজাম্পশনে দিয়ে দিলাম, কিছুটা সেভিংসে দিয়ে দিলাম, কোনটায় কতটা করে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কেইনস কিছু বলছেন না, একবারও বলছেন না যে অর্ধেক অর্ধেক। কিন্তু উনি বলছেন যে 1 টাকা যদি তুমি বাড়াও ইনকামে, সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন, সেটা পুরোটা কিন্তু খেয়ে দিলাম। 1 টাকা নিয়ে আমি বললাম এটা ধরা যায় 100 টাকা। আমি রাস্তায় একদম মানে খারাপ করে যদি বলা যায়, রাস্তায় যে ভিক্ষা করে তাকে যদি একটা 500 টাকার নোট দিই, ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড যে সে 500 টাকার নোটটার মধ্যে অনেকটাই সে খাবে, খুব অল্পই হয়তো সে সঞ্চয় করবে, কারণ তার সঞ্চয় করে কোনো লাভ নেই, কিন্তু পুরোটা সে খেয়ে উড়িয়ে দেবে না, হয়তো কালকের জন্য বা পরশু দিনের জন্য সঞ্চয় করবে। হোয়াট ইজ সেভিংস? সেভিংস মানে তো ইউ আর টেকিং অ্যাওয়ে পার্ট অফ ইউর ইনকাম ফর ফিউচার কনজাম্পশন। সেজন্য সেই যে গরিব যে ভিক্ষা করছে তাকে যখন আমি 500 টাকার নোটটা দিয়েছি, সেটা 300 টাকা আছে খেলো, 200 টাকা রেখে দিল, কালকে খাবে। অন দি আদার হ্যান্ড, আমরা যারা এই ক্লাসরুমে আছি, প্রিভিলেজ ক্লাস, আমাদের যদি এটা 500 টাকা কেউ দেয়, আকাশ থেকে পরে ধরা যাক, সেই 500 টাকা কিন্তু আমরা হয়তো 100 টাকা খাবো, 400 টাকা রেখে দেবো। তো ইনকাম ব্র্যাকেটে মানে ইনকাম ল্যাডারে যত নিচের দিকে আমরা যাব, যত গরিবের দিকে যাব, তত দেখবো যে ওই এনপিসিটা তাদের বেশি হাই। অর্থাৎ আমি 100 টাকা দিলে আমি আপনি বা যারা শুনছি আর কি, 100 টাকা দিলে যতটা আমরা খাবো, একটা আরো গরিব মানুষ তার সে কিন্তু 100 টাকা দিলে তার থেকে বেশি খাবে। তো এনপিসি হাই হচ্ছে সবসময় যত ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডে আমি যাব। সো দিস ইজ মাই ফান্ডা অফ এনপিসি। আমি এনপিসিটা নিয়ে একটা জিনিস বলতে হবে, তাহলে এই ডিসিডিওয়াই এটা হচ্ছে সবসময় পজিটিভ। এইটা পজিটিভ মানে দোজ হু আর ফ্যামিলিয়ার উইথ ক্যালকুলাস, এটা মানে হচ্ছে ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়ে, ইনকাম করলে কনজাম্পশন কমবে। ইনকাম যদি কমে যায় তখন কিন্তু কনজাম্পশনকে কমাতেই হবে। আচ্ছা, এবার কেইনস বলেছেন যে ইনকাম যা বাড়ছে কনজাম্পশন অতটা বাড়বে না। সো দেয়ারফর দিস ইজ less than 1. So 1 is greater than DCDY, which is always positive. I call this DCDY my MPC, marginal propensity to consume, হচ্ছে DCDY বা ডিসক্রিট ফর্মে করতে গেলে এইটা। এখন এই ইকুয়েশন থেকে আমি দেখতেই তো পাচ্ছি, এটাকে যদি আমি ডেল ওয়াই নিয়ে ভাগ করি, ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল সি ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এস ডিভাইডেড বাই ডেল ওয়াই। বাঁ দিকটা হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু ডেল সি ডেল ওয়াই প্লাস ডেল এস ডেল ওয়াই।
ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়ান ইজ গ্রেটার দেন দিস অ্যান্ড ওয়ান ইজ গ্রেটার দেন দ্যাট। দুটো জিনিসের যোগফল যদি এক হয় তাহলে এক এদের দুজনের থেকে বড়। এইটা কিন্তু আমার এমপিসি, আর এইটাই হচ্ছে 1 মাইনাস এমপিসি, কারণ 1 মাইনাস এমপিসি হচ্ছে এই জিনিসটা, এটাকে আমি বলবো এমপিএস, মার্জিনাল প্রপেন্সিটি টু সেল। লক্ষ্য করলে দেখা যাবে যে সেম থিং, যে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে সেভিংসটা কতটা বাড়ছে। সো এই হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, দেয়ারফর ইজ 1 ইজ ইকুয়াল টু এমপিসি প্লাস এমপিএস। এবার আমরা যদি একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন নিয়ে কাজ করি, যে আমার যে ইনকাম আমি কনজিউম করি এবং সেভ করি, এবার এটাকে যদি আমি দুই সাইডে y দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ y বাই y ইকুয়াল c বাই y প্লাস s বাই y, তাহলে আমার এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে গেল 1 equal to c by y plus s by y. I will call this c by y as average propensity to consume, s by y average propensity to save. Note here once again that 1 was equal to APC plus APY. 1 is also equal to APC plus APY. কিন্তু তার মানে এই নয় যে APC আর APC ভ্যালুটা সমান, বা NPS বা APS এর ভ্যালুটা সমান, তা না। কারণ আমি তো লিখতে পারি, মানে এরকম তো আমি সবসময় করতে পারি 10 is equal to 8 plus 2, 10 is also equal to 4 plus 6। তার মানে এটা ভাবার কোনো কারণ এটা সবসময় বাঁ দিকটা সবসময় 1 থাকছে, কিন্তু এগুলো সব আলাদা। Therefore আমি যদি একটুখানি গুটিয়ে ফেলি, যে আমার কেনশিয়ান কনজাম্পশন ফাংশনের বেসিক পস্টুলেট ছিল বা বেসিক সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন ছিল যে as income increases, এদিকে যদি আমি ইনকাম মাপি, এইদিকে যদি আমি কনজাম্পশন মাপি, কেইন্স বলছেন যে তোমার ইনকাম যখন জিরো, মানে এটা ভাববার কোনো কারণ নেই, when your income is zero you are consuming nothing, তা তো হতে পারে না। People have to live on something, so they need some survival, for their survival they need some subsistence consumption. Therefore এইটা হচ্ছে subsistence consumption. What income zero হলে তখন খেয়ে পড়তে বাঁচতেই হবে, চুরি করো কি ডাকাতি করো কি whatever, income is zero but your consumption is this much. তারপরে ইনকাম বাড়ছে, কনজাম্পশন বাড়ছে, ইনকাম বাড়ছে, কনজাম্পশন বাড়ছে। So this will be my consumption function. Note that আমরা আগে শিখে নিয়েছি যে DCDY is less than 1. Sorry, DCDY is less than 1. তার মানে এটা যদি CY হয় DCDY, তার মানে clearly slope of this particular line is less than 1, which means a angle theta must be less than 45 degree. ওই all sine tan cos for trigonometry formula থেকে আমরা জানি theta must be less than 45 degree because tan theta is equal to 1, সেটা আমরা জানি। So tan of this angle, tan কেন বললাম, perpendicular by base, perpendicular by base, perpendicular হচ্ছে consumption, base হচ্ছে income, c by y, so perpendicular by base, এটার স্লোপটা সব সময় লেস দেন 1 হবে। তাই যদি হয় তাহলে এবার আমি যদি 45 ডিগ্রি একটা লাইন টানি এখান থেকে, এটা 90 ডিগ্রি আমরা জানি, এটাকে হাফ করলে 45 হয়। একটা 45 ডিগ্রির লাইন আর একটা যদি 45 এর কম হয় তাহলে ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেক্ট করেছে, কারণ এইটা তো 45 এর নিচে, এটা 45 এর নিচে থাকবে আর এইটা 45, তার মানে ওকে ইন্টারসেক্ট করবেই। এটাই হচ্ছে কেনশিয়ান primary postulate that the consumption function must have a positive intercept on the consumption axis. Therefore the consumption function will be given by a plus by. That is, consumption is equal to survival consumption or subsistence consumption, which is this a, plus b is the slope of this curve, y হচ্ছে income। এখান থেকে যদি আমি ডিসি দিয়ে y করি, পরিষ্কার b
which is my MPC. And tan 45 আছে, therefore MPC is clearly less than 1. So this is the consumption function, funda, and এই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে কিন্তু on the basic psychological law of consumption যে as income increases your consumption increases but not as much as income. মানে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কনজাম্পশন বাড়ছে, কিন্তু যতটা ইনকাম বাড়ছে ততটা কনজাম্পশন বাড়ছে না। ওকে, থ্যাংক ইউ।